এরা বাবা মেয়ে কি করে দেখেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ব্লগে দেখাবো আমরা পার্কিংয়ে গাড়ি রেখে কিভাবে নামাজ পড়ে বের হলাম, আর পার্কিংয়ে কি কি রুলস ফলো করতে হয় এগুলো, মানে মদিনা শরীফে, সৌদি আরবে হারাম শরীফে নামাজ পড়তে গিয়েছিলাম আমাদের নবীজির রোজা মোবারকে। তা নামাজ পড়ে বের হওয়ার পরে হচ্ছে ওরা গাড়ি নিয়ে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো গাড়ি যেখানে সেখানে রাখা যায় না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ না, বাংলাদেশে তো যেখানে সেখানে গাড়ি রাখা যায়, সমস্যা নেই। এখানে যেখানে সেখানে গাড়ি রাখলে গাড়ি তুলে নিয়ে যায়, গাড়িতে গ্রামা করে দেয়, তারপর হচ্ছে অনেক সমস্যা হয়। তো গাড়ি পার্কিংয়ে ছিল, টাকাটা পে করার পরে মেয়ে কি বলে, টাকা দেওয়ার পরে আসলে ছোট্ট একটা কয়েন পাইছে সে, তো এটা নিয়ে অনেক খুশি। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর কি, যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে ওখান থেকে গাড়িটা নিয়ে তারপর আমাদেরকে বের হইতে হবে। তো আসলে অনেক রুলস ফলো করতে হয়, বিদেশি, বাংলাদেশ বিদেশের মধ্যে অনেক ধরনের রুলস থাকে যেগুলো ফলো করতে হয়। এগুলা অমান্য করা আসলে কিছুতেই সম্ভব না, মানে আমাদের দেশের মতো না। এখানে সব কিছু রুলস মেনটেন করে চলতে হয়, সবগুলো মেনে চলতে হয়। তো এখান থেকে গাড়িটা বের করার পরে কিভাবে মানে আবার স্ক্যান করতে হবে একটু দেখাই আপনাদেরকে। মানে টাকাটা দেওয়ার পরে যে টাকাটা দেওয়া হয়েছে ওখানেও কিন্তু কোনো মানুষ ছিল না, শুধু টাকাটা হচ্ছে আপনার মেশিনে দিয়ে দিল, আর ওখান থেকে রিসিপ্ট মানি দিয়ে দিল ওনারা। তারপর হচ্ছে আবার এখন এখানেও কিন্তু কোনো মানুষ নাই। গাড়িটা পার্কিং থেকে বের হওয়ার আগে এখানে ব্রিগেড দিয়ে রাখছে, যখন হচ্ছে কার্ডটা দেখাবে মানে টাকাটা পে করা হয়েছে, ওইটা মেশিনের মধ্যে লাগাবে, স্ক্যান করবে, তারপর হচ্ছে দেন গাড়িটা নিয়ে বের হয়ে যাওয়া যাবে এখান থেকে। তার আগে কিন্তু বের হইতে দিবে না। তো অনেক রুলস আছে আসলে, এরকম রুলস আমাদের দেশেও প্রয়োজন, আমাদের দেশে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়তো। তো এখন হচ্ছে আমরা এই যে বের হয়ে যাচ্ছি, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন এখানে হচ্ছে ব্রিগেড দেওয়া। এখন হচ্ছে এই যে এই মেশিনটাতে যে টাকাটাও পে করছিল ওই রিসিপ্টটা লাগাই দিল, এই যে ব্রিগেডটা উঠে গেছে। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আসলে বিদেশ। তো অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছিল আসলে। এখন স্মৃতি হয়ে আছে এগুলো। বাংলাদেশে আসি, বিদেশ থেকে চলে আসছি, আবার হয়তো কোনোদিন আল্লাহ নসিব করলে যাব। আল্লাহ যদি কোনোদিন নসিব করে আমার নবীজির রোজা মোবারক দেখবো, আমার আল্লাহর ঘর আবার দেখতে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি সবসময় আবার যেন আমি যেতে পারি। তো এই নিয়ে তো প্রায় অনেকবার যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আবার যেন যেতে পারি, আবার যেন আল্লাহর ঘরটা দেখতে পারি, নিজের হাতে ধরতে পারি, সে দোয়াই করি। আর মদিনা শরীফ তো মদিনা শরীফ, এই মদিনা শরীফের সাথে কোনো কিছু আসলে তুলনা করা যায় না বা তুলনা হয় না। এত সুন্দর জায়গা, এত রহমতের জায়গা। মদিনা শরীফের জন্য অনেক মন কাঁদে, অনেক খারাপ লাগে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।